না মই আছে একটা দুইটা গাভিন আছে, এটা আর ওই ওপাশে একটা মহিষকে 5 কেজি কুড়া দিছি, 2 কেজি ভুট্টার গুঁড়া। আগে কি আমাদের বাপ দাদার আগের থেকে আমাদের মহিষ পালনের ছিল। এই মহিষটা গাভিছে এখন, সেদিন 3 লক্ষ টাকার মতো দাম করছে, 3,05,000 টাকা। পরে আমি তো বিদেশে ছিলাম, দেশের বাইরে বেশ লং টাইম ছিলাম, থাকার পরে আমার মনে থাকলো যে আমি গরু বাদ দিয়ে মহিষই পালি। কোন রাষ্ট্রে ছিলেন? আমি সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুর? কত বছর ছিলেন? 20 বছরের মতো। 20 বছর। আরাম করিব, বড় ধরনের একটা চিন্তা ভাবনা যে মহিষ যেভাবে বাড়তি হয় সেই ব্যবস্থা করিব আর কি। আচ্ছা, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই প্রথম এই ফার্স্ট এই এলাকায় আসা হলো। তো আমরা চলে আসছি একজন প্রবাসীর বাড়িতে। উনি 20 বছরের মতো সিঙ্গাপুর ছিলেন, সেখান থেকে আসছেন আনোয়ার ভাই। তো ওনার যে আগের সেই ঐতিহ্য, বাপদাদার আমল থেকে যারা মহিষ পালন করতেন, সেইভাবেই কিন্তু উনি বাড়িতে এসে মহিষ পালন শুরু করছে। তো আসলেই যারা বেকার আছেন, বেকার না থেকে গরু অথবা মহিষ পালন করবেন, লাভবান হতে পারবেন। তো মহিষ পালন করতে আসলে কিভাবে মহিষ পালন করা যায়, কি কি খাদ্য লাগে এবং মহিষ পালনের পরিচর্যা, এ বিষয়ে A to Z তথ্য আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম হলো মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা আচ্ছা, এই এলাকার নামটা একটু বলতে দিন। সাতনাই কলোনি, থানা ডিমলা, জেলা নীলফামারী। আচ্ছা আচ্ছা, এই আপনার সামনে দেখতেছি অনেকগুলো মোষ আছে। মহিষ এখানেও আছে 4টা, আরো এক জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, এই মহিষ পালন যে শুরু করলেন, প্রথমে আপনি কয়টা দিয়ে শুরু করছেন? আমি মহিষ পালন শুরু করছি 2টা দিয়ে। 2টা প্রথমে কিনছেন? হ্যাঁ, এখন আছে 7টার মতো। এখন আপাতত 7টা হয়ে গেছে 2টা থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো বগনা মহিষ আছে, দুইটা গাভিন আছে, এটা আর ওই ওপাশে এই দিকে গাভিন। এইটা বড় এখনো দাঁতে নাই, বড় এখনো এখনো দাঁত ফেলেনি। আচ্ছা, মহিষ আপনার কয় মাস হইলে আপনার গাভ হয়, মানে কয় দাঁত বয়স হইলে গাভ হয়? এটার মধ্যে দাঁতের কোনো নাই। ওর গরম আসলে, হিট আসলে বীজ দিয়ে দেই, বা আমার বাড়িতে পাড়া আছে, পাড়া দিয়ে ধরে দিই। আচ্ছা আচ্ছা, তা আপনি হঠাৎ করে মহিষ পালনে আগ্রহী হলেন কেন? না, মহিষ পালন আগ্রহী আমাদের বাপ দাদার আগের থেকে আমাদের মহিষ পালনের ছিল। পরে আমি তো বিদেশে ছিলাম, দেশের বাইরে বেশ লং টাইম ছিলাম, থাকার পরে আমার মনে থাকলো যে আমি গরু বাদ দিয়ে মহিষই পালি। গরু খরচা বেশি, এটাতে খরচা কম, অসুখ বেশি কম, আপদ বেলায় হয় না, ভালো থাকে, সুস্থ থাকে, এবং খাওয়ার খুব সুবিধা আছে, খুবই সুবিধা খাওয়ার। কোন রাষ্ট্রে ছিলেন? আমি সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুর? কত বছর ছিলেন? 20 বছরের মতো। 20 বছর। সিঙ্গাপুর থাকতে গিয়ে আপনি? হ্যাঁ, আমার পরিকল্পনা যে আমার ওই বাপ দাদার ঐতিহ্য আমি তুলে আবার তৈরি করিব। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি এইটার ভিতরে উদ্যোগ বেশি। তাতে আপনার যে গরু পালনের চেয়ে মহিষ পালনের লাভ বেশি? হ্যাঁ, অনেক লাভ বেশি হয়, এবং আবদ বিপদ হয় না। গরু একটা তো এখানে ইঞ্জেকশন, ওষুধ দিলে ইঞ্জেকশন, কবিরাজ ডাক্তার নিয়ে দিনে 5,000 টাকা শেষ, কিন্তু মহিষের ওইটা নেই, ওষুধ বসুক নেই। আচ্ছা, যে বাজার মূল্য কিরকম? বাজার মূল্য আছে মোটামুটি, এই মহিষটা গাভ হয়েছে এখন, সেদিন 3 লক্ষ টাকার মতো দাম করছে, 3,05,000 টাকা। এই একটা মহিষ 3,05,000 টাকা দাম করছে? আচ্ছা আচ্ছা। আর ওদিকে একটা আছে, ওইটা করছে 2,80,000 টাকা। 2,80,000 টাকা? আর এটা পাড়া, এটা করছে 1,55,000 টাকা। এটা পাড়ার জাত ভালো, এটা রাখিয়ে দিব আমি জলের মধ্যে, পালের মধ্যে। এই পাড়াটা একটা পাড়া থাকবে, আর সবগুলো গাভী থাকলে অসুবিধা নেই? সবগুলো গাভী থাকলে অসুবিধা নেই। মই এই জায়গায় 4টে নিয়ে আসছি, আরো নিয়ে আসবো আর কি। আমি এই সময় হয়ে ঘর তুলি পারলে নিয়ে আসবো। আমি লড়াইতেছি তো, অন্য জায়গার থেকে এই জায়গায় নিয়ে আসতেছি। ঘাট আছে ভালো, খ্যাটটার ভালো আছে, আবাদি জমি আছে এখানে বেশি। আচ্ছা, খাদ্য কিরকম লাগে আপনার? সকালবেলা একটা মহিষকে 5 কেজি কুড়া দিছি, 2 কেজি ভুট্টার গুঁড়া, আর কোনো কিছু দেয়নি। সকাল টাইমে ফিট কিনি না আমি বেশি একটা, ওই ঘাস টাস কাটি দেই, এইগুলো খেয়ে থাকে আর কি। আর দুপুর টাইমে কি খান? দুপুর টাইমে পানিতে নামাই দেয়, পানিতে থাকে 2-2.5 ঘন্টা থাকার পর উপরে উঠি, বিকালের দিকে কিছু পোয়াল খার দেই, পোয়াল খাল খাওয়ার পরে আবার ওই ভুট্টার গুঁড়া আর কুড়া দেই, দিয়ে খাওয়া বান্ধে থিয়ে দিই ঘরে। আচ্ছা আচ্ছা, মোটামুটি যদি হিসাব দিতেন যে একটা মহিষ পালতে, একটা হিসাব বলতেছে এখানে, মানে প্রতিদিন কত টাকা খরচা হয়? প্রতিদিন এই মহিষটার পিছনে আপনার 250 টাকা যাবে আমার, একটার পিছনে।
250 টাকার মতো হ্যাঁ, খরচ হবে 250 টাকার ভুট্টা মতো। কোকা টোকা সবকিছু দিয়ে। হ্যাঁ, সব কিছু দিয়ে। আর আমি নিজে চর্চা করি, নিজে এগুলো খাই, আমি লোকজন লাগাইনি, লোকজন রাখিনি এখনো। এই 7-8টা মরিচ আছে আমার, এইভাবে আমি নিজে করি, 7টা মরিচ আছে। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি মহিষ রাখিয়ে দিব এবং মহিষের ফার্ম করব, বড় ধরনের একটা চিন্তা ভাবনা, যে মহিষ যেভাবে বাড়তি হয় সেই ব্যবস্থা করবো আর কি। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে বড় ধরনের খামার যখন করবেন তখন মহিষী পালন করবেন শুধু? হ্যাঁ, মহিষে শুধু, আমার মহিষে থাকবে, আমি গরু পালন করিব না। আর মহিষগুলো খায় বেশি, গরুর থেকে অনেক বেশি খায়, দেখেন না কি খাওয়ার অবস্থা, কত সুন্দর খাইতেছে। আর এগুলো একটা নিজে চাইলে প্রত্যেকটা যাবে, একসাথে যাবে। আচ্ছা, আপনার এই যে যেমন গরমকালে যত পানিতে আপনার রাখা লাগতেছে, শীতকালেও কি পানিতে রাখা লাগে? না, শীতকালে একবার গোসল করে দিলে হয় যায়। শুধু একবার হ্যাঁ, একবার গোসল করে দিলে হয় যায়। এটা আপনার সুবিধা আছে মহিষ হ্যাঁ, পালনে? আরে পুকুর আছে আমার, বড় পুকুরে নামে দিই। আর কোন মোটার খরচা কম, চতুর্থ কম আছে। আচ্ছা আচ্ছা, পানিতে না নামাইলে কোনো মহিষ পালন করা যায় না? না, না পারে, মহিষের একটু গরম বেশি, পানিতে নামাইলে খুব ভালো হয়। মোটার দিয়ে হয়, কিন্তু মোটার দিয়ে গাটা আর তার ভিজে কম। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? মহিষ পালন করতে বলবেন না গরু পালন করতে বলবেন? না, মহিষ পালন করা এখন মনে করেন মানুষের এখন ইচ্ছা, তবে আমার ইচ্ছা, আমি মহিষে লাভ পাচ্ছি ভালো, খাওয়া ভালো, মহিষের দিক দিয়ে খুব উন্নতি এসে ভালো, গরুর থেকে অল্প খাওয়াতে হয় এবং অত তকদির করা লাগে না, ডাক্তার কবিরাজ রোগ বলে কম, আল্লাহর মধ্যে। আচ্ছা, কেউ যদি শুরু করতে চায়, আপনার একটা মহিষ? হ্যাঁ, একটা মহিষ দিয়ে শুরু করা যায়, আচ্ছা আচ্ছা, একটা দিয়ে করা যাবে। একটা মহিষ থাকে না, দৌড়াদৌড়ি করে, তবে 2টা হলে ভালো হয়, এটা হইলে মানে এক জোড়া মোষ হ্যাঁ, হলে ভালো হয়। একটা পালন করতে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, অসুবিধা হয়। এখন এই যে খাওয়া দাওয়া করতেছে, কিছুক্ষণ পর আপনার পানিতে রাখবেন না? হ্যাঁ, কিছুক্ষণ পর কটা খ্যার দিব, খ্যার খাইলে পানি দেবে। আচ্ছা, আপনি কি শুধু বাচ্চা উৎপাদন করবেন নাকি মোটা তাজা করে বিক্রি করবেন? আমরা বাচ্চা উৎপাদন করবো, শুধু বাচ্চা বাচ্চা। বাচ্চা উৎপাদন করে ওগুলো আবার বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। দুধ হয়, দুধটা বিক্রি করা যায়। মহিষের দুধের দামও বেশি। দামও বেশি না? হ্যাঁ, অনেক দাম বেশি, গরুর থেকে 2 গুণ দাম বেশি। আপনার একটা গাভী মহিষ থেকে আপনার কতগুলো দুধ হয়? দুধ হয়, ওই যে ওই মহিষটা দেখা যাচ্ছে, ওই মহিষটা, এই মহিষটার বাচ্চা আসিলে এর জাতটা দিয়ে 20 লিটারের উর্ধে যাবে দুধ আর কি, এইটার 20-এর উর্ধে যাবে দুধ। হ্যাঁ, উর্ধে যাবে, এর বাচ্চা হইলে 20 লিটারের উর্ধে যাবে। আচ্ছা, যখন দুধ দিবে আপনার এটা, তখন আপনার বাড়তি কোনো খাবার খাওয়াতে হবে নাকি? না, বাড়তি খাওয়ার ওই ফিট টিট কিছু খাওয়া লাগবে, দুধের ফিট টিট, ঘাস টাস। আচ্ছা, এগুলো খাওয়াইলে মোটামুটি ইনশাআল্লাহ দুধ 20 লিটার পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। এই যে। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? মহিষ পালন করতে বলবেন না গরু পালন করতে বলবেন? না, মহিষ পালন করা এখন মনে করেন মানুষের এখন ইচ্ছা, তবে আমার ইচ্ছা, আমি মহিষে লাভ পাচ্ছি ভালো, খাওয়া ভালো, মহিষের দিক দিয়ে খুব উন্নতি এসে ভালো, গরুর থেকে অল্প খাওয়াতে হয় এবং অত তকদির করা লাগে না, ডাক্তার কবিরাজ রোগ বলে কম, আল্লাহর মধ্যে। আচ্ছা, কেউ যদি শুরু করতে চায়, আপনার একটা মহিষ? হ্যাঁ, একটা মহিষ দিয়ে শুরু করা যায়, আচ্ছা আচ্ছা, একটা দিয়ে করা যাবে। একটা মহিষ থাকে না, দৌড়াদৌড়ি করে, তবে 2টা হলে ভালো হয়, এটা হইলে মানে এক জোড়া মোষ হ্যাঁ, হলে ভালো হয়। একটা পালন করতে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, অসুবিধা হয়। এখন এই যে খাওয়া দাওয়া করতেছে, কিছুক্ষণ পর আপনার পানিতে রাখবেন না? হ্যাঁ, কিছুক্ষণ পর কটা খ্যার দিব, খ্যার খাইলে পানি দেবে। আচ্ছা,
আপনি কি শুধু বাচ্চা উৎপাদন করবেন নাকি মোটা তাজা করে বিক্রি করবেন? আমরা বাচ্চা উৎপাদন করবো, শুধু বাচ্চা 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 উৎপাদন করবে এগুলো আবার বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করবো। দুধ হয়, দুধটা বিক্রি করা যায়। মহিষের দুধের দামও বেশি। দামও বেশি না? হ্যাঁ অনেক দাম বেশি, গরুর থেকে 2 গুণ দাম বেশি। আপনার একটা গাভী মহিষ থেকে আপনার কতগুলো দুধ হয়? দুধ হয় ওই যে ওই মহিষটা দেখা যাচ্ছে, ওই মহিষটা, এই মহিষটার বাচ্চা আসিলে এর জাতটা দিয়ে 20 লিটারের উদ্যোগ যাবে দুধ আর কি। এইটার 20-এর উদ্যোগ হবে দুধ। হ্যাঁ উদ্যোগ হবে, এর বাচ্চা হইলে 20 লিটারের উদ্যোগ যাবে। আচ্ছা, যখন দুধ দিবে আপনার এটা তখন আপনার বাড়তি কোনো খাবার খাওয়াতে হবে নাকি? না বাড়তি খাওয়ার ওই ফিট টিট কিছু খাওয়া লাগবে, দুধের ফিট টিট, ঘাস টাস। এই আচ্ছা, এগুলো খাওয়াইলে মোটামুটি ইনশাআল্লাহ দুধ 20 লিটার পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। এই যে, এই যে।